আসসালামু আলাইকুম। রোকসানাস ডেইলি ব্লগের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। সবাই ছাদ বাগানের ভিডিও দেয়, আজ আমিও আমাদের ছাদ বাগানের ভিডিও দিচ্ছি। আমাদের পুরো ছাদ বাগানটা একদম গাছে গাছে ভরা। এমন কোনো গাছ নেই যে এই ছাদ বাগানে নাই। এই যে দেখুন, সুন্দর করে নিম গাছটাও ছাদ বাগানে আছে। তারপরে বেলি ফুল গাছ, এই গাছ, ফুলমি গাছ, কচু গাছ, লেবু গাছ, সব ধরনের গাছ পাবেন। পেঁপে গাছ, আলু শাক গাছ, কামিনী ফুল গাছ, আম গাছ তো অনেক, মানে আম গাছের কোনো শেষ নেই। এটা হচ্ছে মিষ্টি তেঁতুল, এটা হচ্ছে লেবু গাছ। এই যে দেখুন, লেবুতে ফুল ধরতেছে, ফুল ফুটে লেবু হবে। লেবু আছে, লেবু গাছটাকে ছাঁটা হয়ে গেছে কারণ লেবু গাছে পোকার মতো ধরেছিল। এই যে দেখুন, এই লেবু গাছটাকেও ছাঁটা হয়েছে এবং পুরো লেবু গাছের মধ্যে যে দেখুন পোকা ধরে গেছে, এটাকে কীটনাশক দিতে হবে। এটা হচ্ছে আমড়া গাছ, এই একটা আমড়া গাছ যার টাকা পুরা উসুল। এত পরিমাণ আমড়া ধরে যে এক ডাল শেষ হয় তো আরেক ডাল ধরে, আরেক ডাল শেষ হয় তো আরেক ডাল ধরে। আপনারা দেখুন, এই যে এক থোপা, ওই যে আরেক থোপা, ওই যে আরেক থোপা, মানে এক ডাল শেষ হয় তো আরেক ডালে ওর আমড়া ধরা শুরু হয়। এটা হচ্ছে সাজনা গাছ, নতুন করে লাগানো হয়েছে, এটা নতুন প্লান্ট। তারপরে ওই যে পেয়ারা গাছ, এই যে পেয়ারা ধরতেছে সুন্দর করে। এর আগে বড় হয়ে গেছে দুইটা পেয়ারা, ওটা নিয়ে যাওয়া হয়েছে। তারপরে আবারও আম গাছ, যেটা বলেছি এই ছাদের উপরে আম গাছে ভরা। এই যে সব আম গাছের গোড়ায় আবার দেখুন এই যে ধনিয়া পাতা আছে, বিলেতি ধনিয়া পাতা, যেটা আমরা তরকারিতে দিয়ে খাই। এটা হচ্ছে কারি পাতা, একটা না অনেক, দুইটা তিনটা চারটা কারি পাতা গাছ আছে। এটা হচ্ছে একটা নতুন গাছ লাগানো হয়েছে, এটার মধ্যে আগার মধ্যে ফুল ছিল লাল। তারপরে এটা হচ্ছে আম গাছ, এই যে এটাও আম গাছ, তুলসী পাতা। তারপরে এটা হচ্ছে তরমুজ গাছ বড় হচ্ছে, তরমুজ ধরবে। এটা হচ্ছে আম গাছ, এই যে বেদানা গাছ, আম গাছ, মরিচ গাছ আছে অনেক, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা 10 11টা 12টার বেশি মরিচ গাছ আছে। এই যে গোলাপ ফুল গাছ আছে, গোলাপ ফুল গাছ অলরেডি গোলাপ ধরা শুরু করেছে, শীতের দিন তো গোলাপ ফুল ধরবেই। তারপরে এই যে টমেটো গাছ, এই যে এই গাছটা, এই যে টমেটো গাছ, এই যে কারি পাতা। তারপরে এই যে দেখুন কাঁচামরিচ, কি সুন্দর করে কালো কালো কাঁচামরিচগুলি ধরে আছে। এটা হচ্ছে বোম্বাই মরিচ গাছ, এখনও বোম্বাই মরিচ ধরেনি গাছটায়, মাশাআল্লাহ অনেক ফুল আসছে, হয়তো ধরে যাবে। তারপরে বেদানা গাছ, তারপরে বাগান বিলাস, একদম 2 কালারের বাগান বিলাস, 2 না 3 কালারের, লাল আছে, সাদা আছে, পার্পেল কালার আছে, এভাবে 3টা করে কালার আছে। আর এই যে সব মরিচ গাছ, এই যে কালো কালো মরিচ সব ধরে আছে। ওনার মরিচ কিনে খেতে হয় না, এত মরিচ হয় গাছের মধ্যে। এটা বিদেশ থেকে আনা একটা ফুল গাছ, খুবই সুন্দর ফুল ধরে, এখন অবশ্য ধরতেছে না, উইন্টার সিজনে ধরবে। তারপরে এটা হচ্ছে রেইন ফরেস্ট, এটা সবাই জানি, বৃষ্টি আসলেই ফুল ধরে, কিন্তু এবছর এখনও ধরতেছে। তারপরে হচ্ছে এই যে লাউ গাছটাকে একটুও বড় হতে দিচ্ছে না, একদম পাখি দেখেন পাতার একদম প্রত্যেকটা পাতা খেয়ে ফেলেছে, মানে কোনো পাতা আর বাকি রাখেনি। জানি না শেষ পর্যন্ত ডোগাটা এটা উপরে উঠতে পারবে কি না, নানাভাবে চেষ্টা করতেছি যাতে গাছটা উপরের দিকে উঠতে পারে, কিন্তু পাখির জন্য আসলে কোনো পাতাই রাখা যাচ্ছে না। আর এই যে লেবু গাছে এই যে সুন্দর লেবু ধরেছে। অনেক বছর পরে আমার এই লেবু গাছটায় অনেক লেবু ধরতো, কিন্তু ইদারিং দেখতেছি লেবু ধরে না, কিন্তু কয়েকদিন আগে দেখলাম লেবু ধরেছে। আমিও ডালগুলো সব ছেটে দিয়েছি, কারণ গাছ অনেক বড় হয়েছিল, ঘন পত্র পল্লবে ভরা ছিল, বাট লেবু ছিল না।
আর এগুলো হচ্ছে ঢেঁড়স গাছ, এই যে পুঁই গাছ, তেজপাতা গাছ ওটা একটু মরে গেছে। এই যে ঢেঁড়স গাছের ফুল, এই যে ঢেঁড়স গাছ, এটা কদবেল গাছ, গাছের মধ্যে বীজ দেওয়া হয়েছে এজন্য এরকম সাদা সাদা লাগতেছে। এই যে আম গাছ, আম গাছে আমের মুকুল ধরে বসে আছে। তারপরে একদম ঢেঁড়সের ক্ষেত, ঢেঁড়স অনেকগুলো আছে, ঢেঁড়সের ক্ষেতে ভরা একদম পুরো। আর ওই যে দেখুন আমের মুকুল, আম ধরে আছে কত সুন্দর করে, প্রত্যেকটা থোকার মধ্যে মাশাআল্লাহ সুন্দর করে আম ধরে আছে। আর ওখানে একটা বড় গাছে ওই যে বড় একটা আম হয়ে রয়েছে। তারপরে এটা হচ্ছে বড় তেজপাতা গাছ, একদম সুন্দর করে বড় হয়ে আছে। এটাও হচ্ছে কদবেল গাছ। এটা হচ্ছে আরেকটা আমড়া গাছ, কিন্তু ওই আমড়া গাছটার মতো না, এটার মধ্যে আমড়া ধরে, বাট ওই আমড়া গাছে যেমন করে আমড়া ধরে তেমন আমড়া গাছ হয় না। আসলে গাছ তো কিনে আনা হয়, কোন গাছে কি ধরবে সেটা আসলে কখন কি ধরবে বলা মুশকিল। এটা লেবু গাছ, লেবু গাছের মধ্যে অনেক বড় লেবু ধরে বেশ ভালোই, কিন্তু এবছর এখনও ধরেনি, হয়তো ধরবে। গাছটাকে একটু কেমন জানি মনে হচ্ছে, পানি ছিল না নাকি। আর এটা হচ্ছে বড়ই গাছ, বড়ই গাছে অনেক ফুল এসেছিল বড়ই ধরার জন্য, কিন্তু যখন ফুল আসলো, টবের গাছ যেহেতু, আমি ছাদে পানি দিতে আসি নাই, আমার মেয়েকে বলেছিলাম পানি দিতে, ও পানি দেয় নাই, বাস তখনই বড়ই সব ফুল মরে গেছে। তো একটা ফলও ধরে নেই। এটা আপেল কুল, খুবই মজার কুল। এটা হচ্ছে লেবু গাছ, এগুলো হচ্ছে সব কলপ করে দেওয়া লেবু গাছটা, একদম সুন্দর করে অনেক বড় হয়ে গেছে। আর এটা ডালিম গাছ, ডালিম গাছটা একদম বাজে অবস্থা হয়ে গেছে, ডালিম গাছটা মরে মরে গেছিলো, এখন নতুন করে আবার পাতা ছাড়তেছে, দেখা যাক কি হয় ডালিম গাছটার। এরপরে এই তো এই গাছ আছে, মেহেদি গাছ আছে, কুয়ের ডাল আছে, ড্রাগন ফল, এবার বেশ ভালোই ড্রাগন ফল ধরেছিল। কারি পাতা গাছটাও একদম নষ্ট হয়ে গেছে, শীতের দিনে মনে হয় ভালো থাকে। এটাও আরেকটা লেবু গাছ, এই যে লেবু গাছে লেবু ধরেছে, এই যে এখানেও লেবু ধরেছে ভালোই। এটা হচ্ছে থাই পাতা, থাই পাতার মধ্যে যে ফুল হয় এমন এর আগে আমি কখনো দেখিনি, এই প্রথম দেখেছি। সূর্যের প্রখর রোদ উঠে গেছে। তারপরে এটাও হচ্ছে লেবু গাছ, এই যে এটা হচ্ছে, এটাও একটা আম গাছ, এই যে আরেকটা আম গাছ। এখানে হচ্ছে পেয়ারা গাছ, 2 দিন আগে পেয়ারা ধরেছিল। তার মধ্যে পুঁইশাক আছে মাঝখানে মাঝখানে। এটা মেহেদি গাছ, এটা হচ্ছে জলপাই গাছ, জলপাই গাছের উপরে ওই যে মিষ্টি কুমড়ের গাছের ডগা চলে গেছে জলপাই গাছের মধ্যে। আমড়া গাছটাকে মেরে ফেলতেছি, কারণ আমড়া গাছে কোনো ফল ধরে না, শুধু মানে এটা একেবারে যে ধরে নাই তা বলবো না, এটা মনে হয় বিচির গাছ। 4টা না 5টা আমরা ধরেছিল একবার, সেটা খেয়েছিলাম। তো এখন মনে করলাম যে এই গাছটাকে মেরে ফেলি, এটাকে রেখে দিলে কোনো লাভ নাই। এই হচ্ছে পুদিনা পাতা, থানকুনি পাতাও হয় আমার টবের মধ্যে, এই যে থানকুনি পাতাও আছে। এই যে বরবটি গাছ বড় হচ্ছে, এর হচ্ছে মেহেদি পাতা গাছ। শীতের দিন আসলে মেহেদি গাছ ভালো থাকে না, মেহেদি গাছের অবস্থা খারাপ হয়ে যায়। এখানেও পুঁইশাক আছে। এটা বেগুন গাছ, বেগুন গাছে বেগুন ধরেছিল অনেক, তারপরে আবার নষ্ট হয়ে গেছে। এই যে এটা হচ্ছে টমেটো গাছ, বড় হোক। তারপরে করলা গাছ বড় হচ্ছে। এই তো, এই হচ্ছে আমাদের পুরো ছাদ বাগানটা আপনাদের সাথে শেয়ার করলাম। কেমন হয়েছে আপনারা একটু মন্তব্য করে জানাবেন।